তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়ন যে মূল যে কাজটা তাদের দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা, সেটাই বলতেই বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আছে। কোন রাজনৈতিক দলের ভিত্তি করলে সমস্যার সমাধান হয়। আপনারা যদি কেউ বিরোধী বলেন বা সরকার দল বলেন তাহলে সেটা ক্ষতি হয়। গত 15 বছরে ফ্যাসিবাদ তার শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে সে জায়গা থেকে আপনারা এগিয়ে আসার চেষ্টা করেন। আমি অন্তত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএনপি সবসময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা চাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইসিটার সঙ্গে, ঐক্যতা থাকবে মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে ওই জায়গায় আমি আপনার সঙ্গে একমত হব না, আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছন বিরত থাকা উচিত। আজকে একটা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতে, এই যে সামাজিক সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুটাই বলা যায় এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা, মত ভারত তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাই করতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল 1975 সালে যার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তিনি একদিনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়েছিলেন এবং বন্ধ করে দেওয়ার সমস্ত পত্রিকাগুলোকে করে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেন। আমরা আমাদের 31 দফায় পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করবো গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আপনাদের পরীক্ষা নিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।